হ্যালো সবাইকে। তো আজকে আমি আবার একটা মাটির ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে তোমরা মাটি দিয়ে এইরকম ধরনের একটি সুন্দর স্ট্রবেরি প্লেট তৈরি করে সেটাকে রং করবে। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, মাটি দিয়ে স্ট্রবেরি প্লেট তৈরি করার জন্য প্রথমে কিন্তু মাটিটাকে এইভাবে রুটির মতো করে বেলে নিতে হবে। তার উপরে একটা স্ট্রবেরি এখানটা কাঠির সাহায্যে ড্র করে নিতে হবে। তারপরে ওটাকে খুব ভালো করে কাট করে নিতে হবে। আর কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে এক্সট্রা মাটি এখানটায় উঠে না আসে। তারপরে কাটা হয়ে গেলে হালকা করে কিন্তু জলের সাহায্যে খুব ভালো করে এটাকে মসৃণ করে নিতে হবে। আর আমি যেহেতু এখানটা একটা মাটির প্লেট তৈরি করছি, সেই জন্য দেখো এখানটায় মাটির কিন্তু চারি সাইড দিয়ে রিং বসিয়ে ওটাকে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে এরকম করে অ্যাটাচ করে দিচ্ছি, যাতে এটা খুব ভালো করে মজবুত হয়ে যায় আর কি। আর দেখো, আমি কিন্তু এর আগেও মাটি দিয়ে একটি স্ট্রবেরি প্লেট তৈরি করেছিলাম, কিন্তু সেটা ওই মোটামুটি 10-11 মাস আগে। সেটাও কিন্তু করেছিলাম তোমাদেরই রিকোয়েস্টে। আর আজকের যে ভিডিওটা আমি শ্যুট করছি, এটাও কিন্তু তোমাদেরই রিকোয়েস্টে আমি শ্যুট করছি। কিন্তু আমার না মনে নেই যে তোমরা কারা কারা আমাকে এটা তৈরি করার জন্য বলেছিলে, কারণ তোমরা অনেকেই বলেছিলে। আর সবার এখানটায় কমেন্টগুলো না এখানটায় আমার স্ক্রিনে মেনশন দেওয়া সম্ভব হচ্ছে না। তো চলো এবার ভিডিওতে আবার আসা যাক। তো দেখো, এখানটায় কিন্তু আমি প্লেটটা তৈরি করে নিয়েছি। এবারে স্ট্রবেরির যে পাতাগুলো হয় সেটা কিন্তু এখানটা আমি তৈরি করে নেব। আর পাতাটা আমি কেমন করে কি তৈরি করলাম তোমরা তো ভিডিওতে দেখলেই। আর পাতাগুলো যাতে আরো রিয়েলিস্টিক দেখায় সেজন্য না আমি একটু টেরা বাঁকাও কিন্তু এখানটায় পাতাগুলোকে তৈরি করেছি। তারপর একটা কাঠির সাহায্যে একটু ডিটেলিংও অ্যাড করে দিয়েছি। তারপরে ওগুলোকে কিন্তু জলের সাহায্যে খুব ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। আর দেখো, আমি কিন্তু এখানটা একটা বোটাও তৈরি করেছি। আর দেখো, আমি কিন্তু এখানটায় টোটাল কিন্তু 5টা পাতা এখানটায় আমি সেট করেছি। তারপরে ওই মাটির যে চেরি ফলটা তৈরি করেছি ওটার আরো ভালো ডিটেলিং অ্যাড করার জন্য তুলির পেছনটা দিয়ে দেখো এখানটায় কিন্তু টিপ টিপ টাইপের এখানটায় কিন্তু কিছু ডিটেলিং অ্যাড করে দিয়েছি। এবার চলো এটাকে রং করার পালা। আর রং করার আগে আমি কিন্তু এটাকে একদিনের জন্য খুব ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। তারপরেই কিন্তু আমি এটাকে রং করতে বসেছি। তো দেখো, রং করার জন্য প্রথমে কিন্তু একটা বেস কালার আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরেই কিন্তু অন্যান্য কালারগুলো আমি করেছি। আর আমরা তো সকলেই জানি যে চেরি ফলের কালার কিন্তু রেড হয়, সেজন্য কিন্তু পুরো চেরি ফলটাকে আমি কিন্তু রেড কালার করেছি। আর যে ডালপালাগুলো হয় ওগুলো কিন্তু গ্রিন কালার দিয়েছি। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে মাটির এই স্ট্রবেরি প্লেটটি কিন্তু তৈরি করা আমার কমপ্লিট হয়ে গেছে। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতো টাটা।